যদি না বাড়াতে পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো এই সরকার। কারণ রাজনীতি এটা কোনো কারো কাছ থেকে পাওয়ার জিনিস না। রাজনীতি দক্ষতার ব্যাপার, যোগ্যতার ব্যাপার। এখানে আপনি আসবেন আর বলবেন আমি রাজনৈতিক নেতা, সবাই মেনে নিবে না। আপনার যোগ্যতা প্রমাণ দিতে হবে। আপনি যদি যোগ্য ব্যক্তি হন, আপনার যদি চিনবে যে ওই লোকের ভিতর যোগ্যতা আছে, দক্ষতা আছে, রাজনৈতিক দর্শন আছে, তাদের ভিতর দূরদর্শিতা আছে। আপনি হয়তো মহানগর পদ পেলেন না, আপনি হয়তো কোনো পদবি পেলেন না, কিন্তু তাই বলে আপনি কর্মী না? অবশ্যই আপনি কর্মী। এবং জিয়াউর রহমানের আদর্শের কর্মী বাংলাদেশে হাজার হাজার রয়েছে দেখেই এই গত সরকারকে আমরা হটাতে পেরেছি। তৃণমূলের কর্মী শুধুমাত্র চট্টগ্রামের পক্ষ থেকে আমি আজকে এই অনুষ্ঠানের আয়োজক প্রত্যেকটি নেতা কর্মীকে, এরা প্রত্যেকে আমার সন্তানের মতো এবং আমার ভাইয়ের মতো। প্রথমে আমি আমার নিজের অন্তঃস্থল থেকে এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এত কষ্ট করে এরা যে এই আয়োজনটুকু করেছেন সেই জন্য বিশেষ করে আবুল হাসিম আজাদ ভাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার সহকারী যারা আমার চট্টগ্রাম জেলার যত নেতাকর্মী আছেন প্রত্যেকের প্রতি আমার অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে আসলে যে কারণে আমরা উপস্থিত হয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে, কিন্তু আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করেছি, মিলাদ করেছি, আমরা ওই কার্যক্রমে সম্পন্ন করেছি। কিন্তু আমি যে কারণে আসলে আমার চট্টগ্রামে আসা, সেটা আমার একটা সাংগঠনিক সফর। আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে এসেছিলাম। আমি চট্টগ্রামে যে কমিটি দিয়েছি, আমার উত্তর জেলা, দক্ষিণ জেলা, আমার মহানগর, আমার আমার যে বিভাগ সহ প্রত্যেকটি নেতাকর্মীর সাথে আমি পরিচিত হওয়ার জন্য। এবং আজকে আমি অত্যন্ত আন্তরিক ভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদের পরিচয় আমি পেয়েছি।